আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি। আমি আজকে তৈরি করে দেখাবো ভুড়ি দিয়ে চাম কচু বা চাম ঘাসের যেটা থাকে সেটা আমি ডাঁটাটা ভাজি করব। চাইলে আপনারা পাতা সহ ভাজি করতে পারেন, তবে ডাঁটা দিয়ে ভাজি করলে খেতে আরও বেশি মজার হয়। আপনারা অনেকে এটা চিনে থাকবেন, গ্রামে সাধারণত হয়, আবার বাজারে কিনতেও পাওয়া যায়। চাইলে ওখান থেকে নিয়ে আপনারা এভাবে ভাজি করে খেতে পারেন কিংবা ভুনা করে খেতে পারেন। আর এভাবে তৈরি করলে কিন্তু খুবই মজার হয় খেতে। আর এগুলো কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে। অনেক সময় মূলা শাক যেভাবে কেটে নেওয়া হয় সেভাবেও কেটে নিতে পারেন। এভাবে একটু কুচি কুচি করে কেটে নিতে হবে, একটু সময় নিয়ে কেটে নিতে হবে। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যায়ে কিন্তু সবগুলো কাটা হয়ে গেছে। এভাবে আমি কেটে নিয়েছি। তবে এটা কিন্তু অনেক অল্প পরিমাণ হয়, তবে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আমি এর আগে ডুমুর দিয়ে ভুড়ি ভাজি তৈরি করে দেখিয়ে দিয়েছি, কিংবা ভুড়ি ভুনা। এবার কিন্তু এভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি প্যানে তেল। সরিষার তেল দিয়ে আমি ভাজি তৈরি করেছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে তৈরি করে নিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ খুব ভালোভাবে ফালি করে নিয়েছি আর একটু ছোটো করে নিয়েছি। দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এরপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা দিয়ে একটু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চাম ঘাসের যে ডাঁটাগুলো কিংবা চাম কচুর যে ডাঁটাগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম নাম বলে থাকে। খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং পরবর্তীতে আমি লবণ দিয়ে দিচ্ছি। চাইলে এখানেও লবণ দিয়ে দিতে পারেন। এটাতে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু এক্সট্রা কোনো পানির প্রয়োজন নয়। এটা যদি মিডিয়াম হিটে একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় রেখে দেন তাহলে কিন্তু ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু সময় নিয়ে নাড়াচাড়া করলেই, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এটা পানির কোনো প্রয়োজন নেই। একটু সময় নিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবে রান্না করে নেওয়ার পর, এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সময় নিয়ে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। আর যত ভালোভাবে ভেজে নিতে পারবেন, একদম লো হিটে, মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে পারবেন, ততই বেশি টেস্টি হবে। তবে আর বেশি ভেজে নিব না, আমি কিন্তু নামিয়ে রেখে দিব। তারপর আমি ভুড়িটা রান্না করে নিব। এর আগে আমি যখন ডুমুর দিয়ে ভুড়ি রান্না করেছিলাম কিংবা ভুনা করেছিলাম, সেদিন কিন্তু আমি হাতে মেখে তৈরি করেছিলাম ভুড়িটা। আজকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ এবং দারুচিনি, সাদা এলাচ, তেজপাতা, শুকনো মরিচ সবগুলো দিয়ে 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে হাতে মাখিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই মিক্সিংয়ের ওপরে কিন্তু ডিপেন্ড করবে ভুড়িটা কতটা বেশি টেস্টি হবে। আর এভাবে সুন্দরভাবে রান্না করে নিয়ে তারপরে যদি প্রেসার কুকার এভাবে রান্না করে নেন তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। শুধু হাত ধোয়া পানি দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। বেশি পানি দেওয়ার দরকার নেই, ভুড়িটা কিন্তু প্রেসার কুকারে দিলেই সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি অন করে দিব। তারপরে ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি, অনেকটাই কিন্তু পানিটা একদম কমে এসেছে। কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়ে তারপরে আবারও উঠিয়ে দিয়েছি এই চাম কচুর ডাঁটা যেটা নিয়েছিলাম কিংবা চাম ঘাসের যে ডাঁটা সেটা কিন্তু আমি নিয়েছি। তারপর আমি ভুড়িটা দিয়ে দিচ্ছি। আমি 3 চামচের মতো ভুড়ি দিয়েছি। পর্যাপ্ত দেওয়ার চেষ্টা করবেন, যতটুকু প্রয়োজন ততটুকু। এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং একটু সময় ভেজে নেব। এই পর্যায়ে মিডিয়াম হিটে কিন্তু ভেজে নিতে হবে ভুড়ি এবং চাম ঘাসের যে ডাঁটাটা। আমি
ভেজে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি আর একটু সময় ভেজে নিব। একটু সময় ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই জাম ঘাসের ডাঁটা দিয়ে যে ভুড়ি ভুনা করেছি সেটা। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মজার এই রেসিপি। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে, রুটি পরোটার সঙ্গে খেতে অনেক বেশি মজার হয়। চাইলে এখানে লেবুর রস দিয়ে দিতে পারেন। অনেক সময় এটা মুখে ধরে কিংবা গলা চুলকায়, সেই ক্ষেত্রে আপনারা লেবুর রস দিয়ে খেতে পারেন, কারণ এই চাম ঘাসে বা চাম কচুতে কিন্তু পর্যাপ্ত আয়রন থাকে। আর সেই আয়রন অ্যাবজর্বার জন্য অবশ্যই সাইট্রিক অ্যাসিডের প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আপনারা লেবুর রস কিন্তু দিয়ে খেলে আয়রন অ্যাবজর্পশানটা খুব ভালো হয়। এজন্য লেবুর রস দিয়ে খেতে পারেন। আমি কিন্তু লেবুর রস এখনই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে রেখে দিব। এ পর্যায়ে কিন্তু হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় দেখতে হয়েছে। সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন, আর বাচ্চারা তো এটা একদমই মজা করে খাবে। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করব। এখন নামিয়ে রেখে দিব। আর ভাজা জিরার গুঁড়া অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে আর স্মেলটাও অনেক বেশি ভালো আসে। এ পর্যায়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী রেসিপিকে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।